わったらこう見に来てもらって、来ますね。で、こう締めに来るし、さ、何のビデオですか？YouTube ですごい名前なんて言うんですか？教えますね。কোনো রকমের মিনারই নেই, তবুও এই মসজিদে একটি গম্বুজ এবং একটি মিনার রয়েছে। ও নিয়ে যাচ্ছে মসজিদের লকটা খোলার জন্য।ありがとうございます。はい。国はどこですかね？インドネシア。インドネシア人です。お名前？奥村兄さん。よろしくお願いします。奥村さん。ビデオ撮って大丈夫ですか？大丈夫です。ありがとうございます。何のビデオですか？YouTube でフィルムとか作ってしてる感じです。教えますね。ありがとうございます。入れてもらったら適当に番号をぐちゃぐちゃってして。OK です。どうしようから持ってきたの。後で終わったらこう見に来てもらって、来ますね。で、こう締めに来るし、মসজিদটা অনেক সুন্দর। আমার কাছে খুব ভালো লাগছে মসজিদটা। ইসলামের যুগের প্রথম দিককার যে মসজিদগুলো তৈরি হতো তখন থেকেই কি আসলে মিনার কিংবা গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হতো? 691 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিক জেরুজালেমে ডোম অব দ্য রক নামের একটি মসজিদে প্রথম গম্বুজ নির্মাণ করেন। মসজিদের মাঝে আসলে এইরকম আকৃতির একটা গম্বুজ কেন বানানো হয়? এই গম্বুজ বানানোর কিন্তু চমৎকার একটা ব্যাখ্যা আছে। ইমাম যখন মসজিদে নামাজ পড়বেন তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে যেন আরো চমৎকারভাবে শোনা যায়, এই কারণেই এই গম্বুজগুলো বানানো হয়ে থাকে। এখন কথা হচ্ছে, আমি আপনাকে মসজিদের গম্বুজ কিংবা মিনার নিয়ে এত তথ্য কেন দিচ্ছি? কারণ আমি আজকে আপনাকে নিয়ে আসছি কিয়োটোর এমন একটা মসজিদে যেই মসজিদটাতে কোনো রকমের গম্বুজ এবং কোনো রকমের মিনারই নেই, তবুও এই মসজিদে একটি গম্বুজ এবং একটি মিনার রয়েছে। শুধুমাত্র যে ইমামের কণ্ঠধ্বনি প্রতিধ্বনিত হয়ে আরও সুন্দর সুর তৈরি করবে এর কারণেই যে গম্বুজ বা মিনার বানানো হয় তা কিন্তু না। স্থাপত্য শৈলীর দিক থেকে একটা মসজিদকে যেন চমৎকার দেখায় সেই প্রসঙ্গ তো আছেই। একটা মসজিদকে যেন দূর থেকে দেখা যায় এর কারণেও বড় বড় মিনার এবং গম্বুজ বানানো হয়। এই হচ্ছে বাইরের অংশটা, এটা গেট, এখান দিয়ে ঢোকে। মসজিদটা অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে মসজিদটা। এই গেটটা দিয়ে ঢুকে এখানে ওদের এই যে লক আছে, ওই একটা মেয়ে ইন্দোনেশিয়ান যে ফ্যামিলি মার্টে কাজ করে, ওই মেয়েটাই লকটা খুলে দিয়ে গেছে আমাকে। ঢুকলে ভেতরটা ঠিক এই যে এরকম। চলুন উপরের দিকে যাওয়া যাক। এই যে আমরা দোতলায় চলে আসছি। দোতলাটা দেখতে এরকম। দোতলার এই যে এখানে ইমাম দাঁড়ানোর মতন জায়গা, এই জায়গাটা তো ইমাম দাঁড়ান। আর উপরে 3 তলা আছে, বেশ ভালো সংখ্যক মানুষই এখানে নামাজ পড়তে পারে। আমি প্রথম যেদিন এসেছিলাম ভেবেছিলাম খুবই অল্প সংখ্যক মানুষ এখানে নামাজ পড়তে পারবে। চলুন 3 তলায় যাই, 3 তলাটা দেখায়। সিঁড়ি, হ্যাঁ 3 তলায় চলে আসছে। এই অংশটা 3 তলা। 3 তলাটাতেও বেশ অনেকজন মানুষই নামাজ পড়তে পারবে। আমার কাছে মনে হয়েছিল 3 তলাটা বোধহয় আরো ছোট, কিন্তু না, বেশ যথেষ্টই জায়গা আছে। ওকে, তো আমি এখানে এসে জোহরের নামাজ পড়লাম, আসরেরও সময় হয়ে গিয়েছিল তাই আসরের নামাজও পড়লাম, কিন্তু আমি ছাড়া আর এখানে কাউকেই দেখলাম না। তার মানে আশেপাশের লোকজন এইখানে নামাজ পড়তে খুব একটা হয়তো বা আসে না। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মাঝে মসজিদ। আমার আজকে দিয়ে এখানে 2 নম্বর দিন। আমি আরও একদিন এখানে এসেছিলাম। তো ওই যে 7-Eleven-এর ইন্দোনেশিয়ান যে মেয়েটা, ওকে আমি বলে আসি যে তুমি এটা লক করে দাও, আমি চলে যাচ্ছি। আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই লকটাকে খুলে দেওয়ার জন্য। ওই যে মেয়েটা আমাকে এই লক খুলে দিছিল, ও আমি ভাবছিলাম ও পুরোপুরি ইন্দোনেশিয়ান, কিন্তু না, ও জাপানিজ। আর ওর হচ্ছে বাবা ইন্দোনেশিয়ান, মা জাপানিজ। ওর সঙ্গে কথা বলা যাক। ওকুমুরা-সান, ইরোশিকু ওনেগাইশিমাসু। ওকুমুরা-সান ওয়া নিহন জিন দেsu kedoインドネシア人とハーフ。お父さんがインドネシア人、お母さんが日本人。ওর হচ্ছে বাবা ইন্দোনেশিয়া আর মা হচ্ছে জাপানিজ।僕ね、バングラ語で話しているんだけど、動画にもバングラ語なので多分わかんないかもしれないですけど、動画だけもしよろしければ見てみてください。ここに住んでますか？
療養生まれた場所はどこですか？生まれた場所は京都京都ওর জন্ম হচ্ছে কিয়োটোতে家族は何人ですか？家族は7人インドネシアにもインドネシアいます。ここインドネシア人多いですか？多いです。他にもバングラデシュ人もいっぱいいます。ありがとうございます。はい、ありがとうございます。তো ওই যে মেয়েটার সঙ্গে কথা হলো, আমি ভেবেছিলাম ও ইন্দোনেশিয়ান, কিন্তু না, ও হাফ জাপানিজ হাফ ইন্দোনেশিয়ান। ও জাপানেই বড় হয়েছে জন্মের পর থেকে, এবং ওর ফ্যামিলি মেম্বার 7 জনের বড় ফ্যামিলি, এবং কেউ কেউ নাকি ইন্দোনেশিয়াতেও থাকে ওর ফ্যামিলি মেম্বাররা। আর ও এখানে পার্ট টাইম জব করে। ও কি পড়াশোনা করে জিজ্ঞেস করা হয়নি, জিজ্ঞেস করা দরকার ছিল। আমার একটা ফ্রেন্ড আছে, ওর জাপানিজ একটা গার্লফ্রেন্ড আছে, সম্ভবত ওরা বিয়েও করবে খুব শীঘ্রই, সম্ভবত এই বছর কিংবা সামনের বছর। তো ওরা বিয়ে করলে ওদের পরবর্তী জেনারেশন এরকম হবে যে হাফ বাংলাদেশি হাফ জাপানিজ।